আজকে আমি ঘুম থেকে উঠে সারাদিন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। সারা দিন বাড়িতে কি কি কাজ করতে করতে দিন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি। এমন এমন দিন আসে যে সারা দিন কেটে যায়, কাজ আর শেষ হয় না। যদি কোনোদিন সকালবেলা ঘুম থেকে আরো উঠতে দেরি হয়ে যায় তাহলে তো কাজ অনেক বেড়ে যায়। এরপর আবার ছেলে মেয়ে আমাকে ব্যায়ামের জিনিস সব সেট করে দিয়েছে, আর ছেলে মেয়ের আমার কড়া হুকুম সকালবেলা 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়ামই করতে হবে, তারপর তুমি যে কোনো কাজ করবে কিছুই বলবে না। তাহলে আমাকে এখন আরো কত ভোরে উঠতে হয়। প্রথমে ঘুম থেকে উঠে আমার ঠাকুরকে প্রণাম করা, কারণ সারাটা দিন যেন আমার খুব ভালো যায়। তারপর আমি মেয়ের ঘরে ঢুকে দেখলাম সবকিছু এলোমেলো। আমি তো সকালবেলা দেখে খুব অবাক হয়ে গেলাম, এটা কি করে হলো, কেন হলো বুঝতেই পারলাম না। একটা সুমির ঘরে ছিল জামা কাপড় রাখতো, সেই র্যাকটাই পুরো পড়ে গেল। এদিকে সুমি আমার বাড়িতেই ছিল না। সুমিকে আমি ভিডিও করে পাঠালাম ওর ঘরের অবস্থা। ও ভিডিওটা দেখে আমাকে বললো, মা যেরকম আছে ওরকমই রেখে দাও, আমি বাড়িতে আসি তারপরে দেখবো, কারণ ওখানে অনেক জিনিসপত্র আছে তুমি সেটা বুঝতেই পারবে না। তারপর আমি চলে গেলাম ব্যায়ামের ঘরে। এই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে। আগে যখন আমরা টিনের ঘরে থাকতাম তখন মনে হয় কি সকালের কাজগুলো অন্যরকম ছিল, আর এখন সবকিছুই পাল্টে গেছে। এই হাঁটা আর দৌড়ানোর মেশিনটা দেখছো, এটাই উঠতে আগে আমার খুব ভয় লাগতো, আর এখন ভয় অনেকটাই কমে গেছে, কারণ এই মেশিনে হাঁটা আর দৌড়ানো আমার ছেলে ভালো করে শিখিয়ে দিয়েছে। আমার ছেলে পাশে দাঁড়িয়ে থেকে হাতে ধরে শিখিয়েছে, আর ভালো করে শিখিয়ে দিয়ে আমাকে বলছে, মা প্রতিদিন হাঁটতে হবে সকালে বিকেলে তোমাকে। আর এই সাইকেলটা দেখছো, এটাও কিন্তু খুব ভালো ব্যায়ামের পক্ষে। টিনের ঘর থাকতে এই সাইকেলটা আমি অনেকবারই চালিয়েছি, তখন তো আমি ভিডিও করতাম না, ওই জন্য তোমাদের দেখানো হয়। আর এই মেশিনটা তো খুবই ভালো। এই মেশিনটা উঠলে আমার নামতেই ইচ্ছা করে না, একবার দাঁড়িয়ে ব্যায়াম করি একবার বসে ব্যায়াম করি। এই মেশিনটা দেখছো, এটা পায়ের তলাগুলো খুব সুন্দর ব্যায়াম হয়। এই মেশিনটা এখনো ঠিক করা হয়নি, তাই চালানো যায়, পরে একদিন এটা চালিয়ে তোমাদেরকে দেখাবো। ব্যায়াম শেষ করে যখন আমি নিচে যাব তখন ভাবলাম সুমির স্টুডিওটা ভালো করে পরিষ্কার করে রেখে, কারণ ও বাড়ি থাকলে এই ঘরটাতে আসা যায় না, এত ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে। আর এই কাজগুলো তো প্রতিদিনকার কাজ, ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো তো করতেই হবে। এবার তোমরাই বলো সুমির এই ছোট্ট বাড়িটা পরিষ্কার করতে আমার কতক্ষণ লাগে। প্রতিদিন ঘর না মুছতে পারলেও প্রতিদিন তো ঘর ঝাড় দিতে হয়, তারপরে মাঝে মধ্যে রেলিং ফেলিং সবই তো পরিষ্কার রাখতে। এবার আমি নিচে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। বিশ্বাস করো সুমির এই ছোট্ট দোতলা বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার খুব কষ্ট হয়ে গেছে, তাই সকাল সকাল আমি দেরি না করে একটু কফি বানিয়ে খেয়ে নিই। পরিষ্কার করে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরগুলো সব মুছে নিতে হবে। সকাল থেকে এই কাজগুলোই এখনো চলছে, এরপর তো রান্না বান্না সবই পড়ে আছে। সে যাই হোক, সব ঘর মুছে পরিষ্কার করে আমি স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার আমাকে আগে রান্নাই করতে হবে। এবার তোমরা বলো এই সারাদিনের কাজবাজের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। ঠিক এইভাবেই আমার দিনের পর দিন কেটে যায়, এর মধ্যে দিয়ে আমাকে সবকিছু করতে হয়।